একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। এই শব্দটা শুনতেই কানটা যেন কেমন দাঁড় হয়ে যায়। কারণ দাঁড় হয় না, মূলত এটা দাঁড় হয়ে যায় এই জন্যই বলতেছি যে কে না কে মারা গেছে। কি কোনো নিকটস্থ আত্মীয় স্বজন মারা গেছে নাকি অন্য কেউ মারা গেছে। আমরা মৃত্যুর আগে অনেক অন্যায় অত্যাচার করে থাকি, মৃত্যুর পর তা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে। দুনিয়ার বুক থেকে মুছে গেলেও আখেরাতের বুকে টিকে থেকে যায়। আচ্ছা, যা হোক, এই বিষয়ে কথা না। আমার আজকের কথাটা হলো যে মৃত্যুর পরে ওই সময়ই আমরা বলি যে অমুক দেখতে আসলে দেওয়া যাবে না, বেগানা পুরুষ দেখতে আসলে দেওয়া যাবে না, বেগানা মহিলা দেখতে আসলে তারকে দেখানো যাবে না, ইত্যাদি ইত্যাদি বলে থাকি। এটা মৃত্যুর আগে আমাদের প্রয়োজন ছিল সবচাইতে বেশি প্রাধান্য দেওয়ার, আর মৃত্যুর পরে আমরা এটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিই। তাহলে আমরা এখন থেকেই পরিবর্তন করতে হবে, আজকে থেকেই পরিবর্তন করতে হবে। আজকে তোমার কানে যে অ্যানাউন্সটা বেজে উঠতেছে একটি শোক সংবাদ, কালকে হয়তোবা তুমিও একটি শোক সংবাদে পরিণত হয়ে যেতে পারো। তাই তোমাদেরকে বলবো যে আজকে থেকেই শুরু করো যে একটি শোক সংবাদ সবসময় কানে বাজানোর, যে তুমি কখন না কখন মরে যেতে পারো সেটা সবসময় মনে রাখবে। আর আজকে থেকেই তুমি ওই রূপভাবে চলাফেরা করো যে মৃত্যুর পরে তোমাকে আরেকজন দেখতে আসবে, সে সময় যাতে ওই কথাটা না বলতে হয় যে ওনাকে দেখানো যাবে না, ওনাকে দেখানো যাবে না। কারণ তোমার ব্যবহারেতেই যাতে অন্যজন বুঝতে পারে যে আমি গেলে, অন্য একজন মহিলা আর কি, আমি গেলে আমাকে দেখাবে না, ও আমার সামনে আসে নাই, অথবা ও আমার সামনে আসলে নজরটা সবসময় নিচে রাখতো। ঠিক এমনভাবে চলাফেরা করুন, ইনশাল্লাহ আপনি আর কোনো রকম দ্বিমুখী সম্মুখীন হবেন না। দ্বিমুখী মানে পথভ্রষ্ট হবেন না। ধন্যবাদ।